শেষে রাজ্যপালকে দিয়ে মিথ্যে বলালো রাজ্য। নিয়ম মতো 10 ফেব্রুয়ারি থেকে শুরু হলো রাজ্যের বাজেট অধিবেশন। আগামী বুধবার বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। বাজেট অধিবেশন শুরু হলো রাজ্যপালের ভাষণ দিয়েই। ভাঙা ভাঙা বাংলায় বেশ কয়েক পাতা বাংলা ভাষাতেই ভাষণ দেন রাজ্যপাল। মমতা সরকারের প্রশংসাও করেন। সেই মমতার সরকার যিনি কিনা রাজ্যপালকে দিয়ে মিথ্যে কথা বলালেন। রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্বভার গ্রহণের পর রাজ্যের কাছ থেকে বাংলায় হাতেখড়ি শিখেছিলেন সিভি আনন্দ বোস। রাজ্যের লিখে দেওয়া বাজেট পড়তে গিয়ে রাজ্যপাল জল স্বপ্ন প্রকল্পের কথা বলেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা করে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন আসল সত্যিটা। তিনি বলেন, আবার জল স্বপ্ন নাম দিয়েছেন। আমি মহামান্য রাজ্যপালকে বললাম, আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলালো এই সরকার। এই স্কিমটার নাম জল জীবন মিশন। এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখবো, জল স্বপ্ন নয়। আজকে আবার সেই জিনিস করেছে। আমরা সিআর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। সব মিলিয়ে অন্তঃসার শূন্য। রাজ্যপালের ভাষণে ছিল না আর্জিকর প্রসঙ্গ। ভাষণ শেষে রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময় তাঁর সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা বিধায়কেরা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য, আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আরজিকরের ঘটনা নয়, তার তো উল্লেখ নেই। অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 15 দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে 9ই আগস্ট, তারপরে অন্তত 10টার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে। একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই। বোসের মুখে বাংলায় শান্তিপূর্ণ উৎসবের উল্লেখ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির। যোগেশচন্দ্র কলেজের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই। সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে। দিল্লির ভোটেও বাগ দেবী, বিদ্যার দেবী, শ্বেত শুভ্র দেবী, সরস্বতী মায়ের অপমান, তার প্রতিবাদ সনাতনীরা করেছে, বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তিনি বারের মেম্বার, তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আর একজন ডিসি সঙ্গে 200 পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল র্যাব দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হলো, তার উল্লেখ নেই। একই সঙ্গে রাজ্য বাজেট যে মাদ্রাসামুখী হতে চলেছে সে কথা কিন্তু স্পষ্ট বিরোধী দলনেতার বক্তব্য থেকে। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন। আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে। আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না। আমরা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ, পার্টির 2 জিএস এমএলএ আছেন, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন, তারা সমগ্র বিধানসভাতে আগামী 2 দিন 13 এবং 17 ডিসকাশনে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব। বাকিটা 17 তারিখে এলওপি বলবেন, চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন, সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন।
রাজ্যপালের ভাষণে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রয়েছে বলেও আপত্তি তোলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের নাম কেন বদল করা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, আপনারা জানেন 21 সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা? প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাঁড়ি চিহ্ন লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন খাদ্যসাথী লিখছেন? আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে 21 সালে বলেছি। গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি মন্ত্রী ছিলেন, তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রীর স্কিম 75% টাকা দেয় কেন্দ্র, 25% টাকা দেয় রাজ্য, হার ঘর নল সে জল, পরিশ্রুত পানীয় জল নলে মাথা পিছু 70 লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন। উল্লেখ্য, রাজ্যপাল সংঘাতের জেরে গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। তবে এবার আর কোনো সংঘাত নেই ঠিকই, কিন্তু বিরোধী দলনেতার সংশয় কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সত্যি সত্যি রাজ্যের বাজেট মাদ্রাসামুখী হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।